আজকে আমি তোমাদেরকে একটি ধান কাটার দৃশ্য এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ঘর এঁকে নিচ্ছি। প্রথমে ঘরে চালটা করে নিলাম, এরপরে এখান থেকে ঘরের দেওয়ালটা করছি। আর এখানে দরজা জানালা করে দিচ্ছি। এরপরে আমি এখানে ছোটো ছোটো করে দাগ টেনে দিলাম, আর এখান থেকে একটা গাছ করে দিচ্ছি। আর গাছের নিচে একটু ঘাস করে দিচ্ছি। এরপরে এখানে গাছের পাতা করে দিতে হবে, গাছের পাতাগুলো করে দিচ্ছি। গাছের পাতা করা হয়ে গিয়েছে। এখানে একটা মানুষ করছি। প্রথমে এখানটা ত্রিভুজের মতন করে দিলাম, তারপরে এখান থেকে গোল করে টেনে এনে এখানে ঠেকিয়ে দিলাম। এরপরে এখানে চুলটা করে দিলাম, এখানে মানুষটার গলা করলাম, এরপরে মানুষটার জামাটা করে দিচ্ছি। জামাটা করা হয়ে গিয়েছে। এখানে মানুষটার লুঙ্গি করে দিলাম। এরপরে আমি হাত পাগুলো করে দিচ্ছি। হাতের মধ্যে একটা কেস্তা ধরে রয়েছে করছি। কেস্তাটা করা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে একটা সোজা করে দাগ টেনে নিচ্ছি। তারপরে এখান থেকে একটা দাগ টানছি, এই দাগটা নিচের দিকে হালকা বেঁকে থাকবে। তারপরে এই পাশে আরেকটা দাগ টানছি, আর এখানটাকে একটু মুছে দিতে হবে। এরপরে আমি এখানে আরেকটা মানুষ করে নিচ্ছি। প্রথমে মানুষের মাথাটা করলাম, এরপরে আমি জামার কলারটা করলাম, এবারে জামাটা করে দিচ্ছি। জামাটা করা হয়ে গিয়েছে। এখানে লুঙ্গি করছি। এরপরে ভিতরে একটু ছক করে দাগ টেনে নিতে হবে, ছোট ছোট দাগ। এখানে পা করে দিলাম, এরপরে মাথায় খড় করে দিচ্ছি। মানুষটা মাথায় করে খড় নিয়ে যাচ্ছে। এরপরে হাতটাকে খড়ের সাথে ঠেকিয়ে দিতে হবে। মানুষটা করা হয়ে গিয়েছে। এখানে একটু ধান গাছ করে দিচ্ছি। ধান গাছগুলোকে একদম সরু সরুভাবে করতে হবে। এখানেও ধান গাছ করে দিচ্ছি। এই ধান গাছগুলোকেও সরু সরু করতে হবে। এরপরে আমি এখানে ছোটো ছোটো করে দাগ টেনে দিচ্ছি। এখানে ধান গাছগুলো কাটা হয়ে গিয়েছে, ওই জন্য ছোটো ছোটো এরকম দাগ করে দিচ্ছি। এগুলো ধান গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে। এখানে একটু ঝোপ করে দিচ্ছি, আর এখানে একটা ছোটো করে ঘর করে দিতে হবে। ঘরটা করে দিলাম, এগুলোতেও ঝোপ করে দিচ্ছি। আর এখানে খড় করে দিচ্ছি। এই খড়গুলো কাটা হয়ে গিয়েছে, ধানগুলো ধানগুলো কাটা হয়ে গিয়েছে। এরপরে এখানে আরও করে দিচ্ছি। এরপরে এখানে মেঘ করে দিতে হবে, মেঘটা করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশটার উপরটাতে একটু আকাশি কালার দিচ্ছি। এরপরে এটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিতে হবে। এই পাশটাও ঠিক একই রকম, একটু আকাশিটা দিয়ে তার নিচরে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি মেঘটা কালার করছি। নিচরে একটু হালকা হলুদ দিলাম, তার উপরটাকে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। মেঘটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে ঘরটা কালার করছি। এই ঘরের দেওয়ালটা প্রথমে লাল দিচ্ছি, তারপরে এই পাশটা হলুদ দিয়ে লালের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি।
আর এখানটাও লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি গাছটা কালার করছি, গাছটায় খয়েরি আর মাটি কালার। আর ঘরের দেওয়ালটা একটু পরে কালারটা করে নেবো, ততক্ষণ ঘরের চালটা একটু শুকিয়ে যাক, ঘরের চালের কালারটা। গাছটায় খয়েরি মাটি কালার দিয়ে দিলাম। এরপরে গাছের পাতাটা কালার করছি, নিচটায় নীল রঙটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে সবুজ দেবো, তার উপরে হলুদ। এরপরে সবুজ কালারটা দিয়ে ছোটো ছোটো করে কিছু পাতা করে দিচ্ছি। এখানটায় ছোটো ছোটো করে পাতা করে দিতে হবে, তাহলে গাছটা দেখতে ভালো লাগবে। পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে ঘরের দেওয়ালটা কালার করছি, উপরটা একটু নীল দিলাম, তার নিচে আকাশি দিলাম। এরপরে একদম নিচটাকে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিতে হবে, জল দিয়ে মিক্স খাইয়ে দিয়েছি। এরপরে এখানটাতেও একটু নীল কালার দিয়ে তার নিচে আকাশ দিয়ে দিচ্ছি, আর ঘাসগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। আর এই ঘরের চালটাতে হালকা গোলাপি দিলাম, আর ঘরের দেওয়ালটায় মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এইখানটা পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি। এই দিকটাও পুরোটা হলুদ দিয়ে দিতে হবে, তাই পুরোটা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে নিচটায় কমলা কালার দিয়ে হলুদের সাথে মিক্স খাওয়াতে হবে, তাই কমলাটা দিয়ে হলুদের সাথে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। আর উপরটা একটু সাদা কালার দিয়ে হলুদের সাথে মিক্স খাইয়ে দিলাম। এই দিকটাও ঠিক একই রকম করে নিচ্ছি, নিচটায় কমলা দিয়ে ওটাকে হলুদের সাথে মিক্স খাওয়াতে হবে, আর একদম উপরটায় সাদা কালারটা একটু দিতে হবে। এরপরে মানুষগুলোতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, মানুষের হাতে, পায়ে। এরপরে আমি ঝোপটা কালার করছি, প্রথমে নীল রঙটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে সবুজ কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি। এরপরে সবুজের উপরে হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশটাও করে নিচ্ছি। ঝোপটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে এখানটায় খয়েরি কালার দিচ্ছি, তার সঙ্গে মাটি কালার দিয়ে মিক্স খাওয়াচ্ছি। আর মানুষটার জামাটাতে লাল কালার দিয়ে দিচ্ছি। এরপরে এই ধারটা একটু হলুদ কালার দিয়ে লালের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে হাতের কেস্তাটায় ধূসর কালার দিয়ে দিলাম, আর কেস্তার ডাঁটিটাতে খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপরে মানুষটার লুঙ্গিটা কালার হচ্ছে, লুঙ্গিটা প্রথমে পুরোটাই আকাশ দিয়ে দিচ্ছি। এরপরে এই ধারটাতে নীল দিয়ে মিক্স খাওয়াতে হবে, নীলটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ঘরটা কালার করছি, ঘরটায় প্রথমে হলুদ কালার দিচ্ছি।
এরপরে একটু করে কমলাটা দিয়ে মিক্স খাওয়াতে হবে, তাই কমলাটা দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এই ঘরটাও একই রকম কালার করে নিচ্ছি। এরপরে এইগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর এই মানুষটা জামাটা কালার হচ্ছে ডিপ গোলাপি দিচ্ছি, আর এই ধারটা একটু হালকা গোলাপি দেবো। এরপরে হালকা গোলাপিটাকে ডিপ গোলাপির সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি মানুষটার লুঙ্গিটা কালার করছি। প্রথমে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি, সবগুলোতে আকাশি হবে না। আকাশিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে যেগুলো ফাঁকা আছে সেগুলোতে নীল কালারটা দিয়ে দিচ্ছি। নীল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই মাটিটা প্রথমে পুরোটাই হলুদ কালার দিয়ে দিচ্ছি, হালকা হলুদটা। তারপরে মাঝে মাঝে হালকা সবুজটা দিয়ে মিক্স খাওয়াতে হবে হলুদের সাথে। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মাঝে মাঝে সবুজ কালারটা দিয়ে হলুদের সাথে মিক্স খাওয়াচ্ছি। মাটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে মানুষগুলোর চুলটাকে কালো করে দিচ্ছি। আর ঘরের দরজা জানালাগুলোকেও কালো করে দিচ্ছি। দরজা জানালাগুলো কালো করা হয়ে গেছে। এরপরে দাগগুলোতে কমলা কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি পুরো ছবিটাতে মার্কারটা বুলিয়ে দিচ্ছি। পুরো ছবিটাতে মার্কারটা বুলিয়ে দিতে হবে, কিন্তু গাছের পাতাটায় আর ঝোপটাতে বুলানো চলবে না, কারণ এগুলো ছোপ ছোপ করে দেওয়া হয়েছে। সবুজ কালারটা, হলুদ কালারটাও ছোপ ছোপ করে দেওয়া হয়েছে, ওই জন্য গাছের পাতায় আর ঝোপে বুলানো চলবে না। এরপরে মার্জিনটাতেও মার্কারটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট।